তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগে সকলকে স্বাগত। আজকে দেখা ওয়েদার আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে। এই জানলাগুলো খোলা আছে, এই সাইডও খোলা আছে। আমি ভাত হয়ে গেছে আমার। আর আজকে করবো একটু দই মাছ। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখন করছি একটু চা। তো চলো, তো বাজে এখন 1:30। এখন স্নান টান করবো, রান্না তো হয়ে গেছে, স্যারও বেরিয়ে গেল। আর আজকে আর তোমাদের সঙ্গে রান্না দেখালাম না, কারণ ওই দই মাছই করেছি, একটা তরকারি করলাম। আর প্রচণ্ড দেখো ওয়েদারটা এত ভালো হয়েছে না, গরমটা কমে গেছে, সেদিক থেকে অনেকটা আরাম আছে। তো এখন তাড়াতাড়ি করছে, একটু আঁকছে। তো আঁকাটা করলে একটু এক একজন এক একটা থাকে, কারো কারো ঝোঁক থাকে, সেই ঝোঁকটা আমার মনে হয় তার থেকে না সরানোটাই ভালো। সেটা তার হবি। অভ্যাস কিছুটা মানুষকে তার মনের বিকাশ ঘটাতেও সাহায্য করে, আর মনকে কিছুটা হলেও আনন্দ দিতেও সাহায্য করে। এটা আমার পার্সোনালি মনে হয়। যে যেটা করতে ভালোবাসে, কারো গান শুনতে ভালো লাগে, কারো নাচ দেখতে ভালো লাগে, কারো নাচ করতে ভালো লাগে। প্রত্যেকটা মানুষের একটা আলাদা আলাদা ভালো লাগা মন্দ লাগা আছে। তো যাই হোক, মনটা একটু কেমন লাগছে বলতে আমি ভাবি কিছু মানুষ, কিছু রোগ আছে যে রোগটার কেন কোনো রাস্তা নেই। এত কিছু আবিষ্কার হচ্ছে, এত কিছু বিকাশ হচ্ছে, এত টেকনোলজি এসছে, এত প্রযুক্তিগত বিকাশে আমাদের ভারতবর্ষ ছাড়ো বিশ্বের মানটা অনেক বেশি উন্নীত হচ্ছে, যাকে বলা যায় অদ্ভুত বিকাশ সব দিক থেকে, এবং সেটা বেশ ইনোভেটিভ। কিন্তু আমার একটা জিনিস অবাক লাগে যে ক্যান্সার জিনিসটার কেন রাস্তা বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না। কিছুক্ষণ আগে আমার এক বান্ধবীর বাবা ভুগছিলেন, কাকু অনেক দিন 2 বছর ধরে ভুগছিলেন, এক জায়গায় ট্রিটমেন্টও হচ্ছিল, কিন্তু সেই ট্রিটমেন্ট সঠিকভাবে যেভাবে শুরু হলো সেইভাবে তার প্রতিফলনটা শেষের দিকে গিয়ে থাকলো না। তাহলে শুরুটা এত আত্মবিশ্বাসের সাথে করানো হলো, তাহলে শেষের দিকে তার প্রতিফলনটা কেন এরকম নেগেটিভ থাকছে, কেন সেটার কোনো পজিটিভিটি থাকছে না? তাহলে কিসের ট্রিটমেন্টটা কিসের? আমার প্রশ্নটা সেখানে। এত কিছু হচ্ছে, এত কিছু তার সব কিছু, যে হ্যাঁ এটা দিলে ওটা, একটা রেডিয়েশন বলো, কেমো বলো, সব কিছুই একটা মানুষ কেন দেবে? মানুষ তার একটা সদর্থ চিন্তাতে দেবে যে না এটা দিলে আমার এই অবধি, বা এটার আমার যা এখন যা শরীরের কন্ডিশন, তাতে এটা দিলে এটা এরকম অবধি থাকবে। কিন্তু তার প্রতিফলন শেষের দিকে গিয়ে তা থাকছে না কেন? এটা একটা বড় প্রশ্ন সমস্ত চিকিৎসা জগতের কাছে আমাদের প্রত্যেকেরই থাকা উচিত, যে কিভাবে এটা কেন হচ্ছে। তাহলে শুরুটা হচ্ছে কি করে? শুরুটা হচ্ছেই বা কেন? আর এত বিকাশ হচ্ছে, এত প্রযুক্তিগত বিকাশ হচ্ছে, এত সামাজিক বিকাশ হচ্ছে, এত বিকাশের কোনো লেভেল নেই যে স্তরে বিকাশ হচ্ছে। এটার কোনো বিকাশ নেই, এটার কোনো আবিষ্কার নেই। যাই হোক, উনি চলে গেছেন, শুনে আমার এত খারাপ লাগলো, কারণ যে হারায় তার যে অবস্থা হয়, আর যে চলে যায় সেও বুঝতে পারছে আমি এই লোকগুলোর সঙ্গে থাকবো না, আর যারা হারাচ্ছে সেও বুঝতে পারছে এই লোকটাকে আমরা পাবো না। এটা একটা অসম্ভব কষ্ট। তো যাই হোক, সব কিছুর সাথে হয়তো মানিয়ে নিতে এগোতেও হবে, কিন্তু শুনে খুব খারাপ লাগছে, আর খুব খুব একটা ডিসঅ্যাপয়েন্ট ব্যাপার যে এটা কেন এগোচ্ছে না। সব কিছু এগোচ্ছে, এটার কেন কোনো প্রতিষেধক কিছু বেরোচ্ছে না? বেরোনোটা খুব দরকার, কারণ অনেক প্রাণ এইভাবে চলে যাচ্ছে, অনেক অল্প বয়সী প্রাণ যাচ্ছে, অনেক মাঝবয়সী, বেশি বয়সী, একটা অদ্ভুত বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো চলো স্নানটা করে নিই, তারপরে আবার আসছি। এখন আমরা বসে পড়েছি খেতে। আজকে রাত্রে রান্না হয়েছে ডিমের ডালনা,
সোয়াবিন আলুর তরকারি। আর বসেছি কি দেখতে, পঞ্চায়েত সিজন 3, তাই তো? সিজন 3। এটা কিন্তু দারুণ একটা বই, তাই না বলো? একদম খুব ভালো বই। তাতেও আমাদের সঙ্গে বসেছে। আর বইটার মধ্যে বেশ অনেক কিছু আছে, অনেক কিছু মেসেজ তো আছে। আর বিভিন্ন জিনিস কি বলো তো, তখনই ভালো লাগে যখন সেটা আমাদের ব্যক্তিগত জীবনের সাথে একটা ইন্টারাকশান তৈরি হয়। তো চলো পঞ্চায়েত দেখতে দেখতে রাত্রের মতো গুড নাইট বলি, সকালে আবার দেখা হচ্ছে। আকাশটা পুরো মেঘলা করে থাকা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, আর গরমটা সাংঘাতিক হারে বাড়ছে। কিন্তু একটা জিনিস কি, হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। আর এই নারকেল গাছটার এখানে রয়েছে, পাতা থাকলে না দেখো কী পরিমাণ হাওয়া দিচ্ছে। পাতা থাকলেই বড় বড় গাছের সেটা হাওয়া মানে বেশ ভালো কাজ দেয় কিন্তু। ওই জন্যেই লোকে গাছের তলায় বসে এত ঠান্ডা পায়। তো যাই হোক, এখন করছি মাংস, আর অনেক কিছু ঘরে নেই জানো তো। ভাবছি কালকে সকালের দিকে একটু বেরোতে হবে, স্যার একটু বিজি হয়েছে, তো কিছুটা হালকা হলো যেটুকু দরকার সেটুকু নিয়ে আসতে হবে। আর তাতে তো পড়লো, কিছুক্ষণ পড়াশোনা হলো। এখন যেহেতু ছুটি না, তো সেই জন্য টাইমটা কাটানো ওর পক্ষে একটু চাপে। স্কুল থাকলে কি হয়, একটু খেলাধুলা, পড়াশোনা, টিচার সব কিছুর মধ্যে দিয়ে একটা সময়টা কেটে যায়। তো চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাই। সেরকম কিছু না, একটা ঝোলই করছি, মাংসটা করিনি। তো এখানে ফোড়ন টোড়ন সবই দিয়ে দিয়েছি, আর আজকে একদম পাতলা ঝোলই করবো। আর পাতলা ঝোলটা না গরমকালে খেতেও ভালো লাগে। আর এই মাংসের মধ্যে তোমরা একবার আম দিয়ে কিন্তু ট্রাই করে দেখো, টক আম বেশ ভালো লাগে খেতে, বিশেষ করে গরমকালের সময়। আর এখানে মাংসটা আমি মাখিয়ে রেখেছি, ছোটো বাটি, অল্প একটু মাংস, বেশি না। তো চলো এবার এটাকে রেডি করে মাংসটাকে বসিয়ে দেবো। ব্যাস, মাংস আমার হয়ে গেছে কষানো। এবার দিয়ে দিলাম জল, অল্প দিলাম, কারণ আজকে খুব বেশি ঝোল রাখবো না, অল্প যেহেতু মাংস আছে। ব্যাস, আমি যেহেতু অনেকক্ষণ আগে থেকে একটু দই মাখিয়ে রাখি না, এটা অনেকেই হয়তো করো, দইটা মাখালেই মাংসটা একটা অদ্ভুত নরম নরম ভাব কিন্তু হয়ে আসে। যাই হোক, আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, যার ফলটা বন্ধ রাখতে হচ্ছে। গুড ইভিনিং। তো এখন বাজে 7টা, এখন একটু চা করব। আর আজকে চায়ের জন্য যে গুড়ের বাতাসা সেটা শেষ হয়ে গেছে। তো আজকে রান্না হয়ে গেছে, রান্না করে নিয়েছি, সকালের দিকে কিছুটা এগিয়ে গেছিলাম, করে রাখি, মানে তোমাদের হয়তো সবটা দেখানো হয়ে ওঠে না, কিছুটা করে রাখি, কিছুটা আবার অল্প একটু রাতে থাকে, কারণ রাত্রে করার মতো সেই এনার্জিটা আর পাই না। তো চলো দেখাই। এখন সন্ধেবেলা একটু চাউমিন করেছি হালকা করে, তো আর টমেটো সসটাও শেষ হয়ে গেছে। দেখি কালকে কখন বেরোতে পারি, যেরকম বেরোতে পারবো তেরকম। আবার কি হয় বলো তো, সকালের দিকে গেলে না অনেক সময় দোকানটা খোলা থাকে না, অনেক দোকান খোলা থাকে না। আমার হয়তো দরকার 5-6টা দোকানের, হয়তো এটা এখান থেকে বা ওটা সেখান থেকে, এক দোকানে সব কিছু পাওয়া যাবে এরকম তো কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা যদি না পাওয়া যায় তখন মুশকিল হবে। তো যাই হোক, তো এখন একটু চাউমিন করেছি, আর চাউমিনটার মধ্যে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমেটো সব রকমই দিয়েছি। তো চলো এই চাউমিনটা এখন সন্ধ্যাবেলা একটু খাওয়া হবে। রাত্রে হয়েছে আজকে ডিম, আর ডিমটা ম্যাক্সিমাম দিনই আমাদের খাওয়া হয়, কোনো সময় সোয়াবিন তরকারি হয়, কোনো সময় অন্য কিছু একটা হয়। তো যাই হোক, কালকে দেখি কি আনা যায়, কালকে একটু মাছ আনার ইচ্ছা আছে। তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, ছোট্ট ব্লগ হলো। তবে একটা কথা তোমাদের বলি, যারা ব্লগটা দেখছো, ব্লগে ঢুকছো, ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো। আর লাইক যখন করছো তখন পাশে যে বেল আইকনটা আছে ওখানে একবার একটু হাতটা রেখো, কারণ না হলে নোটিফিকেশান যখন ব্লগটা ছাড়ছি তখন তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে না। তো এটা একটা রিকোয়েস্ট, যারা আমাদের সদস্য আছো, যারা সাবস্ক্রাইবার আছো, তারা যদি একটু বেল আইকনটা না টেপো, এটা একটা প্রসিডিওর, না হলে কিন্তু নোটিফিকেশান ঢুকবে না, যেটা নিউ নোটিফিকেশান সেটা কিন্তু ঢুকবে না। তো অবশ্যই কিন্তু তোমরা লাইকের সাথে সাথে বেল আইকনটা দিও। হ্যাঁ, তো চলো আজকে এখানেই শেষ, আবার সামনের দিনে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন কিছুর সাথে। তো সবাই সদর্থক চিন্তা রেখো মনে, এটাই কাম্য। আমি বলছি আমারও রাখা উচিত, প্রত্যেকটা মানুষের রাখা উচিত। সব কিছু নেগেটিভিটি এত বেশি ছড়িয়ে আছে, তার মধ্যে সদর্থক পজিটিভিটিকে ধরে রাখাটা বিশাল বড় একটা কঠিন ব্যাপার। তো চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে। টাটা।